মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কাস্টমার কেয়ার। হ্যাঁ, ওই যে মোবাইলে ওয়েলকাম টিউন দিমু, বুঝছেন? ওই যে ভালোবাসি ভালোবাসি এই গানটা, এতে মানুষে ফোন দিলে ভালোবাসি শুনতে পারে। হ্যাঁ, 22 টাকা কাটবেন, কাটতেন। আর তো সালাম দেন কেন আপনারা? এত সার সার বলেন কেন? রাখেন তো, আমি কি সার নাকি? সার সার লাগাইছে। কাকা কি লাগাইছো এটা? তুমি এটা কি প্যান্ট? তুমি এই পোশাক কেন পরছো? কি পোলা প্যান্ট একটা ঝকমকে পোশাক পরছো, এটা তোমার মানায়? কেন পরছো এটা তুমি? থামো কাকা, আমার বয়স কি 83? আমার বয়স মাত্র 33। এটা প্যান্ট পরছি, এটা কালারফুল পরলাম, রঙ্গিলা জিনিস পরতে ভালো লাগে। আর আমার মন তো কচি, মাত্র 16 বছর বয়স। আমি তো চিন্তা করছি ওই যে 1000-1200 টাকা হলে টুকরির মধ্যে বুট বেচে একটা বুটও কিনি। কি হয়েছে তোমার কাকা? বলো তো, খুলে বলো তো। তুমি তো এরম না। ঘটনা কোনো এক জায়গায় কোনো একটা ঝামেলা হয়েছে। সাদা কালোর মধ্যে কি কেউ সুই সুতা দিয়া রং মেরে দিছে নাকি? আরে না রে বাজান, বাজান তুমি যে গেমে কথা কইতেছো, বুঝছো? তুমি যখন দুধের শিশু কোলের মধ্যে আছো, মার দুধ খাও, ওই সময় আমি তোমাকে বাসায় জয়েন করছি। আমার বয়স 10-12 বছর, আর এখন কত 33। তখন আমি তোমার হাত ধরে হাঁটা শিখাইছি। এমনকি আমার ইচ্ছা করো না আমার নিজের পোলারে একটু হাত ধরে হাঁটা শিখাইতে? আমার কি ইচ্ছা করো না এই বুকের মধ্যে কেউ মাথা রাখবো? আমার কি ইচ্ছা করো না এই বুকের মধ্যে কেউ সিনার মধ্যে মাথা রাখবো? বুঝছি, ব্যাপারটা তাহলে অন্য জায়গায়। তোমার চাচি দরকার, সেটা আমাদের বললেই হইতো। আমরা চাচি খুঁজে বের করতাম। আমাগো বাড়িতে তো একটা খারাপ চাচি আছে, একটা ভালো চাচি এলে তো ভালোই হয় আমাগো লেগা, তাই না? বুঝতে পারছি তোমার শাদি মোবারক করার ইচ্ছা হয়েছে। ঠিক আছে, আমরা চাচি খুঁজি। তাই বলে তুমি এমনি ঘুরবা? তা বললেই হয়। তোমারে কোয়া লাগবো কেন? যে সেট আপ গেট আপ নিছি, ঠিক আছে, বুঝছো? এখন খালি দেখবা আব্দুল মজিদের সার্কাস, রাস্তা জামু আর মৌমাছির চাকের মতো মনে করে যে মায়ের আমার উপরে এসে পড়বো। কয়েকদিন পর আমার চেহারা দেখতে পারবো না। দেখবা আমার নাক চোখ কান মায়ের আমার এইরকম ভাবে ঘিরে রাখবো, আমার দেখতেই পারবো না। আর ওই যে সেলুনে কথা হয়েছে, ওরা জানে কি একটা আছে, ওই যে মাছ মুছ করবো, সাদা পেস্টের মতন মুখের মধ্যে মাইকা দিব, ওগুলা করবো। আপাতত এটা চোখা করে দিছে, চুল খাড়া করে দিছে, পরে এগুলা দিব, ওই যে লেঞ্জা মেঞ্জারা হাই দিব, বুঝছে? সেটা আমাকে জিজ্ঞেস করে লাভ আছে? ও যে কখন বাসায় আসে আর কখন বাসা থেকে বের হয়ে যায় সেটা আমি নিজেও বলতে পারি না। রাতে মাঝে মাঝে যখন আমি গভীর ঘুমে চলে যাই, ভয় পেয়ে উঠি। আমি যদি এক পাশ কাত হয়ে এভাবে ঘুমাই, তখন গভীর ঘুমে চলে গেলাম, হঠাৎ করে যখন আরেক পাশ কাত হই, তখন দেখি আগে আমার পাশে শুয়ে আছে। ও যে কখন আসলো, কখন শুলো, কিছুই জানি না। ভূত দেখার মতো করে পারভেজকে দেখে উঠি। ও তো বিয়ে করা পরিবেশ বউকে দেখে ভালো পেয়ে। আমার মনে হয় পারভেজকে ছাড়াই আমাদের কথা বলা শুরু করা উচিত। কি কোনো জরুরি আলোচনা? হ্যাঁ, জরুরি আলোচনাই। মানে আমরা শিউলির জন্য আরেকটা পাত্রের সন্ধান পেয়েছি। আর বস্তুপক্ষে ছেলেটিকে আমার যা মনে হয়েছে এগোতে পারি, এবং হয়তো অনেক দূরে এগোনো যাবে। বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো খুবই খুশির খবর ভাইয়া। আমি তো সারাটাক্ষণ জানামাজে বসে আল্লাহর কাছে শুধু দোয়া করি কবে শিউলি আন্টির জন্য খুব ভালো সুন্দর একটা পাত্র পাবো, তার বিয়ে দিব। আপনি দুহাত তুলে কি মোনাজাত করেন চাচি, সেটা আমরা জানি। দোয়া করতে থাকেন যাতে করে ও তাড়াতাড়ি বিয়ে হয়ে ও এ বাড়ি থেকে বের হয়ে যায়, যাতে করে আপনি আরো ওয়াইড স্পেস নিয়ে আপনার কর্তৃত্ব জাহির করতে পারেন। স্যার চুপ কর। যেটা বলছিলাম, ওই ছেলেটাকে তোমরা চেনো, দেখেছো? রফিক।
আমাদের ওই লিপিকে এক সাবজেক্টে পড়ে। ও নাইস ছেলে, ভেরি হ্যান্ডসাম, দেখতে শুনতে সুন্দর, ভদ্র, হাইট ভালো। এই তোর হাইট কত জানি? 4 হ্যাঁ, তোর থেকে অনেক বেশি হাইট হবে, বেশ ভালো ছেলে। তোর মতামত কি? আমার মতামত হচ্ছে বাবা, এই ছেলেকে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমার কিছু ব্যাপারে এখনো কনফিউশন আছে, কিন্তু যেহেতু আমার কলিগ, আমি যতটুকু মিশেছি তাতে মনে হয় তোমরা আলোচনাটা আজ আপনি এত কিছু নিয়ে ভাববেন না তো, যত বেশি ভাববেন দেখবেন জটিলতা তত বেশি বাড়ছে। বিয়ের আগে কি তুমি বুঝেছিলে বিয়ের পরে এত ঝামেলা হবে? আনোয়ার ভাই, আপনার দিন তো শেষ, আপনার দিন শেষ। শেষ মানে কি? ওই মারবেন, মারেন। আপনার হৃদয়ে যে ক্ষত বিক্ষত হয়ে যাবে, সেই ক্ষত এই জীবনেও শুকাবে না। জানেন, কিছু জানেন? বলবো? ক, তোর বয়ান শুরু কর শুনি। জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব যে চমৎকার কাপড় কিনেছে এবং পরেছে, লাল প্যান্ট, টাইট শার্ট, চুল স্পাইক, ফেসিয়াল, জুতো, দেখে মনে হবে কি দক্ষিণ ভারতের রজনীকান্ত হেঁটে আসছে। এরকম পা দিলে এরকম রাস্তা থরথর 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 করে কাঁপছে। ঠিক আছে, মিস পম্পিকে এই জীবনেও আপনি পাবেন, এই জীবনে। শোন, লাল প্যান্ট আর সাদা শার্ট পরা কখনোই কারো ভালোবাসা জয় করা যায় না, বুঝছো? মানুষকে ভালোবাসতে হইলে একটা হাট লাগে, হাট। ওইটা আমার আছে, যে হাটে সারাদিন পাম্পি পাম্পি কইলা দুক 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 করে বাঁচতে থাকে, বুঝছস? ওই মসজিদের হাটে কি আছে জানোস? প্রেস মেকার লাগাই না, যেখানে চার্জে চলে, ব্যাটারি শেষ হলে ফুস। আর কাউয়া কখনো ময়ূরের পাখনা লাগালে কখনো ময়ূর হয়, ওই কাউয়াই থাকে, এই কথাটা মনে রাখিস। আর তুই কইছস আমার এখানে যে ক্ষত হইছে, এই ক্ষত কোনোদিন শুকাইব না। শোন, তোর অবস্থা আমি এরকম করুম যে তরে জ্বালায় পুরায় পুরা ছাই বানায় অঙ্গার করুম, বুঝছস? হ্যাঁ, ওই যে কয়লা, ওই কয়লা থেকে আমি ভুট্টা বইরা খাবো, বুঝছস? এটা মাথায় রাখিস। মসজিদ করবো পাম্পিরে বিয়া, হ্যাঁ? এই! তুমি এতক্ষণ ধরে খেয়ে যাচ্ছ? আধা ঘন্টা আগে রেখে গেলাম, তুমি খেতে বসলা, তুমি এখনো খাচ্ছ? আমি একটু আস্তে আস্তে খাই চাচি, নাকি ইচ্ছা করে? আমি যেহেতু তোমাকে বললাম যে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসো, তোমার তো কাজ করতে একদম ইচ্ছা করে না, তাই এখনো খাচ্ছ। চাচি আমি তো এমনিতেই একটু আস্তে আস্তে খাই। আচ্ছা, তুমি এইভাবে কিভাবে খাচ্ছ লিপি? মানে তুমি এইভাবে খাও? খাবারের কোনো ঠিক নাই, প্লেট সব ভাত ছড়িয়ে ছিটিয়ে আছে, মুখের খাবার চিবিয়ে এখানে ফেলছো, মানে এইভাবে তুমি সারা জীবন খেয়ে এসেছো? তোমাকে এই বাসার কেউ কিছু শেখায়নি? ডাইনিং এ কিছু তোমাকে শেখায়নি যে কিভাবে ডাইনিং এ বসলে এটিকেট মেনটেন করতে হয়? কেউ শেখায়নি তোমাকে? না চাচি, আমি তো ছোটবেলা থেকে একটু এইভাবেই খাই, কেউ তো কখনো কিছু বলে না। আমি না বুঝতে পারছি না তোমাকে কেন এই বাসার কেউ কিছু শেখায় না। বয়স হয়ে যাচ্ছে, কয়দিন পরে বিয়ে হবে, তোমার তো কিছু না, কিন্তু যখন বিয়ে হবে তখন সবাই কি বলবে? যে ফ্যামিলি থেকে গেছে, ফ্যামিলির মেয়েটা কি শিখে আসছে, কোন ফ্যামিলি থেকে আসছে, এটা তো একটু খেয়াল করা উচিত তোমার। বয়স তো কম হলো না, এবার একদম সুন্দর করে ভদ্র মেয়েদের মতো করে খাবে, স্মার্টলি খাবে। তো এইভাবেই না, তোমাকে শিখাবে ভালোভাবে, তুমি শিখবে এগুলা। আমি খুব সুন্দর করে খাই, তুমি আমার খাওয়াটা ফলো করবে। বাসার তো আর কারোর তো কোনো কিছু ঠিক নাই, তুমি আমারটা ফলো করবে। ঠিক আছে, আমি এখন থেকে সুন্দর করে খাবো। তাড়াতাড়ি খাও, আমার দিকে না তাকিয়ে থেকে। কাপড়গুলি ছাদে মেলে দিয়ে আসো, তাড়াতাড়ি যাও।
রাখো না, আমার কথা শোনো। আমি আজকে খুব খুশি, মানে আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি খুব খুশি আজকে। অনেকদিন পর তোমাকে এইরকম খুশি দেখছি। বলতে পারো এই বাড়িতে আসার পর দিস দ্য ফার্স্ট টাইম ইউর স্মাইলিং ফেস। খুব স্মার্ট হওয়ার চেষ্টা করছো মনে হচ্ছে। আমি তো সবসময় স্মার্ট, নয়তো আমার মতো ছেলেকে তুমি পছন্দ করলে কেন? তা হঠাৎ এত খুশির কারণটা কি জানতে পারি? অফকোর্স শিউলি আন্টি, এতদিন পর এত ছেলে দেখার পর ফাইনালি শিউলি আন্টি বিয়েতে রাজি হয়েছে। আর এত ভালো ছেলে, মানে সবকিছু মিলিয়ে আমি মানে আমার যে কি ভালো লাগছে, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আসলে। বুঝতে পেরেছি, কিন্তু ছেলে তো আর সেই কানাডিয়ান ছেলেটা না, দেশি ছেলে, দেশের ছেলে। তো কি হয়েছে? কানাডিয়ান ছেলের সাথে বিয়ে হয়নি, বাংলাদেশি ছেলের সাথে বিয়ে হয়েছে, বাট বিয়ে তো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাতে বড় গুড নিউজ আর কি হতে পারে? তবে আমার একটা কারণে খুব ভালো লাগছে, যেন মানে খুব সিকিউর ফিল করছি। যে হয় না অনেক সময় একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে ছেলে ভালো না, সেই মেয়ে ছেলে নিয়ে চলে আসে বাসায়, ঘর জামাই করে রেখে দেয়। আমাদের সে ঝামেলা নাই, সেরকম কোনো টেনশন নাই। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? মানে আমি যে আল্লাহর কাছে দোয়া করতাম সবসময় নামাজে বসে, আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন এই পরিবারের পুরো দায়িত্ব তুমি নেবে। হ্যাঁ, আমাকে নিতে হবে, কারণ আমি তো নিতে চাই। আমি সব সময় চেয়েছিলাম, আমি আগে থেকে বলতাম শিউলি আন্টি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, পুরো সংসারের দায়িত্ব আমি নেব। তুমি, ভাইয়া, পারভেজ, ইসহাক, লিপি সবাই আমার নিজের মানুষ, সবকিছু আমি সুন্দর করে দেখাশোনা করব, পুরো দায়িত্ব আমার। তবে শোনো, একটা কাজ কিন্তু করতে হবে, বাসায় কিন্তু একটা কাজের বুয়া নিয়ে আসতে হবে। এতজন মানুষ, এত কাজ কি আমি আগে করতে পারবো বলো? কাজের বুয়া লাগবে না একটা? সব কাজ আমি আর কাজের বুয়া মিলে ম্যানেজ করবো। তুমি কোনো কাজ করবে না, কাজের বুয়াই করবে। তদারকি করতে হয় না, আর বাসার বউ আমি, আমাকে তো একটু কাজ করতেই হবে। তুমি এগুলো টেনশন করো না তো, সব আছে। হ্যাঁ, তোমার এইরকম খুশি খুশি চেহারা দেখে আমি বুঝতে পারছি তোমার আজকে প্ল্যানিংটা কি। শোনো না, আমি বিয়েতে কি কালার শাড়ি পরবো বলো তো? আনন্দের উচ্ছ্বাসের একটা কালার। আমার মনে হয় কি, যে যখন ঝুলানের জন্য আমরা শাড়ি কিনতে যাবো বেনারসি পল্লীতে, তখন আমি আমার জন্য একটা বেনারসি শাড়ি কিনে নিই। অবশ্যই। ঠিক আছে, কালারটা ধরো তোমার প্রিয় কালার হবে, বলো তো তোমার প্রিয় কালার? তুমি বলো তোমার বিয়ে বলে। দেখি কি রে, তোর আবার কি হলো, কাঁদছিস কেন? আমার ভালো লাগতেছে না আপু। কেন, আবার কি হয়েছে? আমি তো একদম একা হয়ে গেলাম। কেন একা হয়ে যাবে কেন? কয়েকদিন পরে তোমার বিয়ে হবে, তুমি শ্বশুর বাড়ি চলে যাবো, আমার সাথে তো আর কেউ থাকবে না। বোকা নাকি তুই? আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি যাব। আমি কি বাড়ির সবাইকে সাথে করে নিয়ে যাবো? তুই একলা হবি কেন? আপু, তুমি তো আমার কাছে আমার মায়ের মতো, তাই না? আমার মা, আমার বোন, আমার গার্জিয়ান, আমার সব কিছু। তুমি চলে গেলে তো আমি আসলেই একা হয়ে যাবো। তাহলে কি করা যায় বলতো? তোকে সাথে করে আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব, যাবি? তা কি হয় নাকি? আমাকে তোমার সাথে নিয়ে গেলে আমার শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে? কি আবার বলবে? আমি বলবো যে যৌতুক হিসেবে আমি আমার বোনকে নিয়ে এসেছি, ও আমার সাথে থাকবে। আমি কি এখনো অত ছোট যে আমাকে তোমার সাথে নিয়ে যাবা? আর আমাকে নিয়ে গেলে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে খোটা দিবে না? দিলে দিক, আমি আমার বোনকে নিয়ে যাবো, তুই যাবি আমার সাথে। দরকার নেই, তুমি যাও, বিয়ে করো, শ্বশুরবাড়ি থাকো, আমি মাঝে মধ্যে তোমাকে দেখতে যাবো। তুমি তো আর আসবে না। কে বলেছে আমি আসবো না?
আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আসবো, আমার বাবার বাড়ি না, আর চাচি বলেছে প্রত্যেক সপ্তাহে আসতে হবে। কে বলছে? চাচি? ওই রাক্ষসীটা? কি বলি? ও তো চায় না তুমি এই বাড়িতে থাকো। ইনফ্যাক্ট ও তো চায় না যে আমরা কেউ এই বাড়িতে থাকি, ও চায় সবাই যেন আমরা চলে যাই। তুমি থাকতে আমার সাথে যেরকম করতো, তুমি না থাকলে তো আমাকে খেয়ে ফেলবে রাক্ষসীটা। আর ও এমনি বলছে তোমাকে আসতে। না চাক, আমার বাবার বাড়িতে আমি আসবো, সেটা কেউ ঠেকাতে পারবে না। আর তুই টেনশন করিস না, তোর জন্য আমি দুইটা পালোয়ান রেখে যাচ্ছি, পারভেজ আর ইসাক। যে কোনো সমস্যা হলে সোজা পারভেজ আর ইসাকে গিয়ে বলবি, তারা দেখবি তোকে সব সময় গার্ড দিয়ে রাখবে। যে কোনো সমস্যা হলে পারভেজ ভাই কিংবা ইসাক ভাইকে বলবি।